এগুলো খাবো এগুলো টানে তবে শান্তি। এরা সেই টুনে টুনে পাখির মতো ঠোঁটের মতন করে খায়। আমার ছেলে যেমন বলে চাইনিজ সঙ্গে কাঠি দিয়ে কি করে খাই, পেট ভরে? আচ্ছা না, তোর মতো অতগুলো ভাত খাই এই জন্য তো পেট ভরে না। এটাও ঠিকই, কাঠি দিয়ে কতক্ষণ ধরে খেয়ে উঠবে বলো তো? দেখ পেটটাতে তিন আঙুল অনেক। আরে ওরা কতটুকু খায়? যতটুকুই খায়। কাঠিটা ধরার স্টাইল আছে, সবাই পারবে না। কিন্তু এটা ওরা কাঠি না, মানে চপস্টিক দিয়ে ভাত খায়। ওরা হচ্ছে ভাতটা আঠালো ভাত খায়, আমাদের মতো এরকম ঝরঝরে না। হ্যাঁ, ওই জন্য কাঠি দিয়ে ওরা মানে পুরোপুরি ফ্যানটা গেলে না, ফ্যানটা থাকবে ভাতের মধ্যে। ওটা স্টিকের আইস, মানে স্টিকের ওরা মনে হয় জাপানি মানে ওই স্টিক দিয়ে খেতে হয়। এরা প্রতিনিয়ত খুব সমান করে এরা ওই যে একটা টানেল দেখতে পাচ্ছি দাদা, ওই যে ওখানে আমরা ব্যাক করেছি ওই রাস্তা, দেখেন ওই যে একটা ব্রিজ পার করে ওই যে একটা টানেল হলো, মানে একটা টানেলের কাজ হচ্ছে, ওই ছোট্ট করে লাইট জ্বলছে, দেখেন ছোট করে একটা পাইপের গর্ত মতো আছে, ওটা ওই আন্ডারপাস, ওই পাশে কনস্ট্রাকশন হচ্ছে, সাইড দিয়ে বেরিয়েছে যে এই ছোট্ট উপহার যেটা আপনি উপভোগ করবেন এখন। আর কে আছে? শিয়ালদা স্টেশনে ভালো করে বলো যে দিয়ান ট্রাভেলস থেকে আপনি বলতে থাকুন। এটা দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। থ্যাংক ইউ। আর বৌদি আপনি আসুন। তোমাদের রবিদা ছোট্ট আমাদের উপহার। থ্যাংক ইউ। ভালোবাসার জিনিস, ছোট হোক বড় হোক ভালোবাসা। আমাদের কই পরে বলছি। এবার আপনাকে দিই, আপনাকে হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার 4 নম্বর দিন। এই 4 নম্বর দিনে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যারাই ঘুরতে এসেছিলেন তারা আজকে এই হোমস্টেতে ছিলেন, পদমচিনে হোমস্টে। তো হোমস্টে থেকে একটু প্রত্যেকে পছন্দ হবে তো আমার বাবা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। বিষয়টা হচ্ছে ম্যাডাম আপনি কোত্থেকে এসছেন? আমি হাওড়া থেকে এসেছি। আপনার নামটা? মহুয়া পাল। তো আপনি আমাদের সাথে এসছেন যে কোম্পানির নাম হচ্ছে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনার সার্ভিস এখনও অবধি, আজকে আমাদের লাস্ট দিন, প্রায় 5 দিন থেকে লাস্ট দিন 20 তারিখ থেকে শুরু হয়েছিল, 24 তারিখ 26 তারিখ আমাদের শেষ হবে, আজকে 24 তারিখ। তো এই মুহূর্তে কিছু আপনার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। তো এখনও অবধি কেমন কি পরিষেবা পেলেন, ঠিকঠাক টাইম মতন ঠিকঠাক পেয়েছিলেন কি না একটু বলুন। মোটামুটি ঠিকঠাকই সব কিছু আছে, কিন্তু বেড়ানোটা আমার মনে হয় যে আর একটু বেশি হলে, একটু দেখার বেশি কিছু জায়গা হলে আর একটু ভালো হতো। সেটা বেশি, সেটার নাম আছে আপনারা সেটা জানেন যে আরো বিষয়? শুনুন, নাম আছে তো আমরা সবকিছু জানবো, তাহলে আপনাদের সঙ্গে আসবো কেন? আমাদের ট্যুর প্ল্যান যেগুলো জানানো হয়েছিল সেই অনুযায়ী দেখানো হয়েছিল। আপনারা যেগুলো করেছেন সেগুলো ঠিক আছে, আমরা আশা করছিলাম একটু আশেপাশে হয়তো কোথাও একটু ঘুরতে বেশি পারবো, সেটা আশা করেছিলাম। সেটা মানে ট্যুর প্ল্যানটা যেটা ছিল সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সেটা নিশ্চয়ই কমপ্লিট হয়েছে, 100% দেওয়া হয়েছিল। হ্যাঁ সেটা নিশ্চয়ই কমপ্লিট হয়েছে। আর সেটার জন্য আমি একটাই বলবো যে ধরুন এত ছোট ট্যুরটা, যে মানে সময়টা অনেকটাই বেশি ট্যুরের অনুযায়ী, আমাদের যে দেখার জায়গাগুলো সেগুলো মানে সেই তুলনায় দিনটা অনেক বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, প্রতিদিনের ডে বাই ডে সকাল থেকে জার্নি করে আমাদের বেরোনো, প্রতিদিনের ঘোরা একটা প্রতিদিনের জার্নিও থাকে, আর প্রতিদিনের টাইম টেবিল করে খাওয়া দাওয়া, সেটা আপনার কতটা ঠিকঠাক লেগেছে? না সে ঠিক আছে, সেসব কোনো প্রবলেম নেই। সেসব খাওয়া দাওয়া, হোটেল? হ্যাঁ সে ঠিক আছে, সেদিকে আমার কোনো হোটেল নিয়ে আপনার কোনো অবজেকশন আছে? না, সেগুলো কোনো অবজেকশন নেই, কেন পাহাড়ি জায়গায় এসেছি, এর থেকে বেশি আশা করা মানে এটা ভুল। না ঠিকই আছে। তা দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে নেক্সট টাইম কি আসা যায় আপনাদের পরিবারকে নিয়ে? সেটা আমি বাড়ি থেকে বলবো। আপনার অভিজ্ঞতায় বলছি, আমার অভিজ্ঞতাটা আমি বাড়িতে জানাবো। এবার বাড়িতে তাদের কেমন কি হবে সেটা আমি তাদের মত, আমি আপনার মতটা জানতে চাইলাম। আমার হ্যাঁ, যদি ভবিষ্যতে সেরকম জায়গা ভালো জায়গা পছন্দ হয় তাহলে যাবো।
মোটামুটি মতো অনেক জায়গায় ঘোরা, সুতরাং এখন অব্দি সিল্ক রুটটা আপনার ঠিকঠাক মনে হলো? হ্যাঁ সিল্কটা ঠিকই আছে। তো ওই বললাম সময়টা একটু বেশি মানে আমাদের রেস্ট হয়ে গেছে। আপনাকে যদি বলা হয় পুরো ট্যুরটার গ্রেড যদি ধরা হয় 100-এ কত দেবেন? 70 দেবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।